আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস পাঠ্য বইয়ের ষষ্ঠ লেকচারে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, যেখানে আজকে আমরা অসম ব্যবধির জন্য ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র প্রতিষ্ঠা করব এবং এ সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব। তো দেখো, অসম ব্যবধির জন্য ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র প্রথমে আমরা ব্যাখ্যাটা লিখব এভাবে। ধরি এক্স এর মান এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এবং এক্স এন এর জন্য ফাংশনের যথাক্রমে এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু ডট 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 এফ অফ এক্স এন, যেখানে ব্যবধান এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স টু ডট 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 এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। অর্থাৎ বড়টা থেকে সবসময় ছোটোটা বিয়োগ করব। এই ধরনের কথার মাধ্যমে আমরা এটাকে মনে রাখবো। অর্থাৎ বড়টা দেখো, এক্স ওয়ান এক্স নটের চাইতে বড়, এক্স টু এক্স ওয়ানের চাইতে বড়, এক্স টু এক্স থ্রির চাইতে এক্স টু এর চাইতে এক্স থ্রি বড়। এভাবে আমরা এটাকে মনে রাখবো। এক্স এন থেকে এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন বড়। তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, যা সমান নাও হতে পারে। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এ নট এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ডট ডট এক্স মাইনাস এক্স এন। এরপরে এ ওয়ান যখন হবে এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স টু, এখানে ডট 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 এক্স মাইনাস এক্স এন এই পর্যন্ত, প্লাস এ টু হবে, দেখো এ টু হবে, এখানে লিখেছি এ টু এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স এন প্লাস ডট ডট এ এন হবে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। অর্থাৎ এভাবে এটা চলতে থাকবে এবং এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 1 নম্বর সমীকরণ যদি নির্ণয় করতে হয়, তাহলে 1 নম্বর সমীকরণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা মূলত এটা এক্স দ্বারা প্রমাণ করব। তো এক্স দ্বারা যদি প্রমাণ করতে হয়, তাহলে এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি এগুলো থাকতে পারবে না। তাহলে আমাদেরকে এগুলা এক্সে কনভার্ট করতে হবে। তো এই জন্য আমরা এই লাইনটা লিখে দিব। 1 নং থেকে নির্ণয় করতে হবে এ নট, এ ওয়ান, এ টু, এ এন, যার কারণে এক্স ইকুয়াল টু এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স এন নিয়ে পাই। অর্থাৎ এগুলোর পরিবর্তে আমরা এগুলো লিখব। তো দেখো, প্রথম ক্ষেত্রে সূত্রটাকে আমরা প্রথম কয়েকটা ভাগে ভাগ করব। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এরপরে প্লাসের পরে থেকে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, এরপরে প্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে, এরপরে এটা হচ্ছে চতুর্থ ক্ষেত্রে। অর্থাৎ 4টা ধাপে আমরা এটাকে লিখব। তো প্রথম ক্ষেত্রে এক্স ইকুয়াল টু যদি এক্স নট হয়, দেখো এক্স ইকুয়াল টু যদি এক্স নট হয়, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে যতটুকু এক্সের মান আছে সেখানে আমরা এক্স নটটা বসিয়ে দিব। তবে এক্স ওয়ান, এক্স টু, এক্স এন এটা অপরিবর্তিত থাকবে। তাহলে এ নট ইকুয়াল টু হবে, এখানে আমরা যেটা লিখতে পারি, দেখো এফ অফ এক্স নট ইকুয়াল টু হবে 1 নম্বর সমীকরণ অনুসারে এ নট ইন্টু এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু ডট ডট এক্স নট মাইনাস এক্স এন। তাহলে এখান থেকে যদি আমরা এ নটটা রেখে এ নটের সহগটুকু, অর্থাৎ এই অংশটুকু আমরা যদি বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে সেটা ভাগ হয়ে যাবে। যেহেতু এটা এ নটের সাথে গুণ আকারে আছে, তাহলে ভাগ হয়ে গেলে এটা নিচে চলে আসবে। তাহলে এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স নট মাইনাস এক্স টু ডট ডট এক্স নট মাইনাস এক্স এন ইকুয়াল টু হচ্ছে এ নট। তাহলে এ নটের একটা মান আমরা এখানে পেয়ে গেলাম। একইভাবে আমরা পর্যায়ক্রমে পরবর্তী ধাপগুলো এখন দেখব। তো দ্বিতীয় ক্ষেত্রে এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান। যদি এক্স ইকুয়াল টু এক্স ওয়ান হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সমীকরণটা যদি আমরা লক্ষ্য করি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই অংশটা এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স টু ডট ডট এক্স মাইনাস এক্স এন। তাহলে এই অংশে এখন আমরা সেই এক্সের স্থলে এক্স ওয়ান বসাবো। তাহলে এক্সের স্থলে যদি আমরা এক্স ওয়ান বসাই, তাহলে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এ ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স টু ডট ডট এক্স ওয়ান মাইনাস এক্স এন। তাহলে এক্সের স্থলে এক্স ওয়ান বসিয়েছি। এখন আমরা এ ওয়ান ডান পাশে রেখে এ ওয়ানের সাথে যে সহগটা আছে সেটাকে আমরা যদি বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ডট ডট এক্স ওয়ান মাইনাস এক্স এন ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান। তাহলে এখানে আমরা এ ওয়ানের মানটা পেয়ে গেলাম। এবার আমরা তৃতীয় ক্ষেত্রে দেখব। তো তৃতীয় ক্ষেত্রে যে মূল সমীকরণ আছে, দেখো এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স এন এবং এ টু। তাহলে এখানে এ টু এর সহগ সহ আমরা এটাকে তৃতীয় ক্ষেত্রে ধরব। এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু। তাহলে এক্স টু যদি হয়, এফ অফ এক্স টু ইকুয়াল টু এ টু ইন্টু এক্সের স্থলে এক্স টু বসিয়ে দিব। তাহলে এক্স টু মাইনাস এক্স নট
ইন্টু x2 মাইনাস x1 ডট ডট x2 মাইনাস xn। যদি তাই হয় তাহলে a2 এর যে সহগটা আছে সেটাকে আমরা যদি বাম পাশে পাঠিয়ে দেই তাহলে f অফ x2 ডিভাইডেড বাই এটা ভাগ হয়ে যাবে x2 মাইনাস x0 x2 মাইনাস x1 ডট ডট x2 মাইনাস xn ইকুয়াল টু হচ্ছে a2। তাহলে a2 এর একটা মান আমরা পেয়ে গিয়েছি। এবার চতুর্থ ক্ষেত্রে যদি সমীকরণটা আমরা আবার লক্ষ্য করি, চতুর্থ ক্ষেত্রে হচ্ছে an ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। তাহলে সেটা আমরা চতুর্থ ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এক্স এন বসিয়ে দিব, এক্সের স্থলে এক্স এন বসিয়ে দিলে পাবো এফ অফ এক্স এন ইকুয়াল টু এ এন এক্স এন মাইনাস এক্স নট ইন্টু এক্স নট মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। যদি তাই হয় এখানে এ এনটা থাকবে ডান পাশে এবং বাকি অংশটা আছে সেটা বাম পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এ এন এর মানটাও আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে চারটা মান পেয়েছি এ নট এ ওয়ান এ টু এবং এ এন এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমাদের সমাধানটা হয়ে যাবে। তো আমরা দেখি এখানে আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে এ নট। দেখো এ নটের মান পেয়েছি এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এইটা এক্স নট মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স নট মাইনাস এক্স টু ডট ডট এক্স নট মাইনাস এক্স এন। তাহলে এখানে এবং এই 1 নম্বর সমীকরণে যেটা আছে সেটা হচ্ছে এই অংশটা আছে এর সাথে। তাহলে আমরা যদি এই মানটা বসাই, অর্থাৎ এই মানটা যদি এখানে এ নটের জায়গায় বসাই স্থানে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে এই অংশটা থাকবে উপরে এবং এখান থেকে যে অংশটা আসবে সেটা থাকবে নিচে, এই যে এই অংশটা থাকবে নিচে। আর এফ অফ এক্স নট এটার সাথে গুণাকারে থাকবে, তো এটাও চাইলে উপরেও লিখতে পারো এবং পাশেও আমরা গুণাকারে লিখতে পারি। তাহলে একইভাবে পর্যায়ক্রমে সবগুলো এভাবে লিখলাম। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু দাঁড়ায় এই হচ্ছে প্রথমটা, এ হচ্ছে দ্বিতীয়টা, এ হচ্ছে তৃতীয় এবং এই হচ্ছে চতুর্থটা এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ডট ডট এক্স মাইনাস এক্স নট এক্স এন ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স টু ডট ডট এক্স নট মাইনাস এক্স এন এফ অফ এক্স নট। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ থেকে পাই প্লাস এখানে হচ্ছে এ টু এর মানটাই এখানে হচ্ছে এ ওয়ান, প্রথমটা এ নট তারপরটা এ ওয়ানের মানটা বসাবো। তাহলে এ ওয়ানের মানটা হচ্ছে নিচেরটা এবং উপরেরটা হচ্ছে এ ওয়ানের সহগ। তাহলে ওই এ ওয়ানের সহগ বসালাম এবং নিচে মানটা বসিয়ে দিলাম, এফ অফ এক্স ওয়ান থাকলো। এরপরে হচ্ছে পরেরটা হচ্ছে এ টু, তাহলে এ টু এর মানটা বসাবো। এ টু এর মান হচ্ছে এই নিচেরটা এবং এফ অফ এক্স টু, এটা হচ্ছে এ টু এর মান এবং উপরেরটা হচ্ছে এ টু এর সহগ। এরপরে এক্স এন এর মানটা বসাবো। দেখো এক্স এন এর মানটা হচ্ছে এফ অফ এক্স এন এবং এই নিচেরটা অর্থাৎ এখানে যে হরটা আছে এটা হচ্ছে এ এন এর মান, এরপরে উপরেরটা হচ্ছে এ এন এর সহগ। তো 1 নম্বর সমীকরণে মানে সহজভাবে বললে 1 নম্বর সমীকরণে যে চারটা মান আমরা বের করেছি সেই মানটা বসিয়ে দিলে এরকম একটা সমীকরণ হয়ে যাবে এবং এটাই হচ্ছে অসম ব্যবধির জন্য ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র। তো এখন আমরা এর একটা গাণিতিক সমস্যা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, ল্যাগ্রাঞ্জের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে এটি। ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র ব্যবহার করে নিচের ছক হতে এফ অফ এক্স অপেক্ষকের আকার নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সের 4টি মান আছে, সুতরাং ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্রটি আমাদের এফ অফ এক্স 3 পর্যন্ত করতে হবে। আমরা এইমাত্র যে প্রমাণটা দেখলাম সেখানে আমরা ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্রটি প্রতিষ্ঠিত করেছি, যেখানে এক্স এন পর্যন্ত করেছি। তো এখানে আমাদের যেহেতু 4টা মান আছে আমাদের 4টা ঘর পর্যন্ত করতে হবে। প্রথমটা হচ্ছে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এবং এক্স থ্রি পর্যন্ত আমরা 4টা মানের জন্য এই অঙ্কটা করব। তো আমাদের সমাধানের প্রথমেই আমরা লিখে দিব প্রদত্ত ছকে এক্স এর 4টি মান দেওয়া আছে, সুতরাং এক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র হতে পাই, সূত্রটা এইমাত্র আমরা লিস্ট করছি, এখন আমরা এখানে লিখে দিব। তো প্রথমে এফ অফ এক্স ইকুয়াল টু ছিল, আমি সূত্রটা সম্পূর্ণ লিখে নিচ্ছি, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ইন্টু এক্স মাইনাস এক্স থ্রি
divided by x naught minus x1, x naught minus x2, x naught minus x3 f of x naught। এরপরে দ্বিতীয় অংশ হবে x minus x naught, x minus x2, x minus x3 divided by x1 minus x naught, x1 minus x2, x1 minus x3 f of x1। এরপর তৃতীয় অংশ হবে, এটা পাশাপাশি লেখা যায়, আমি এখানে জায়গার মানে ভিডিওতে আসছে না দেখে আমি এখানে নিচে নিচে লিখছি। x minus x naught into x minus x1, x minus x3 divided by হচ্ছে x2 minus x naught, x2 minus x1, x2 minus x3 f of x2। তিনটা হলো। চতুর্থ, যেহেতু চারটা মান আমাদের আরেকটা ধাপ করতে হবে, তাহলে আরেকটা ধাপ হচ্ছে x minus x naught, x minus x1, x minus x2 divided by x3 minus x naught, x3 minus x1, x3 minus x2 f of x3। এখন আমরা এই যে এই মানগুলো আমাদের যে মানগুলো ছকে দেওয়া আছে সেই মানগুলো এখন এখানে লিখে নিব। এখানে x নট ইকুয়াল টু হচ্ছে 0 প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে x1 ইকুয়াল টু হচ্ছে 1, তৃতীয়টা হচ্ছে x2 ইকুয়াল টু 3 এবং চতুর্থটা হচ্ছে x3 ইকুয়াল টু হচ্ছে 4। এখন এবং f অফ x নট যেটা হচ্ছে y এর মান ইকুয়াল টু -12, f অফ x1 ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় মান y এর 0, f অফ x2 ইকুয়াল টু হচ্ছে y এর তৃতীয় মান 12, f অফ x3 ইকুয়াল টু হচ্ছে y এর চতুর্থ মান 24। তাহলে এভাবে আমরা মানগুলো লিখে নিয়েছি। এখন শুধুমাত্র যেই সমীকরণটি আমরা এখানে লিখেছি সেই সমীকরণে আমাদের বা সূত্রতে আমরা মানগুলো বসিয়ে দিলেই আমাদের ক্যালকুলেশনটা পেয়ে যাব। তো আমরা এখন মানটা এপাশে বসিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে সম্পূর্ণ মানটা কিভাবে চলে আসবে। তো এখানে আমি এখন মানটা বসাবো। আমাদের সূত্রটা হচ্ছে f অফ x ইকুয়াল টু, প্রথম উপরে হচ্ছে x মাইনাস x1, আচ্ছা x মাইনাস x1 এর মান হচ্ছে 1, তাহলে x মাইনাস 1, তারপরে হচ্ছে x মাইনাস x2 এর মান হচ্ছে 3, তাহলে x মাইনাস 3, এরপরে হচ্ছে x মাইনাস x3 এর মান হচ্ছে 4, তাহলে x মাইনাস 4 ডিভাইডেড বাই হবে -1, আমি এখন শুধু মানটা বসিয়ে দিচ্ছি, মুখে আর বলছি না, এবং ক্যালকুলেশন করে -3, তারপরে x নট মাইনাস x নট থেকে x3 বাদ দিলে হবে -4। প্রথম অংশের মানটা বসিয়ে দিলাম, গুণ এখানে আছে f অফ x নটের মান হচ্ছে -12, তাহলে -12 বসিয়ে দিলাম। প্রথম অংশ শেষ। এরপর দ্বিতীয় অংশ প্লাস x হবে, আচ্ছা এখানে x মাইনাস x নট তো 0, তাহলে x লিখলেই হবে, তারপরে x মাইনাস 3, x মাইনাস 4 ডিভাইডেড বাই 1 ইন্টু -2 ইন্টু -3, এখানে গুণ আছে f অফ x1, আচ্ছা f অফ প্রথমটা ছিল f অফ x1 প্লাস দ্বিতীয়টা প্রথমটা ছিল f অফ x নট, f অফ x1 এর মান কিন্তু ছিল 0, আমরা যদি ছকে লক্ষ্য করি, এবং এখানেও আমরা যখন লিখেছি তখন এই যে এখানে f অফ x1 এর মান হচ্ছে 0, তাহলে এই মানটা আমাদের এখানে না দেখালেও হতো পরীক্ষায়, তোমরা না দেখালেও হবে, কেননা 0 দিয়ে যখন এটা গুণ করবা পুরোটা 0 হয়ে যাবে। এরপরের মানটা তৃতীয় মানটা আমরা বসাবো, তৃতীয় মানটা হবে x
1 x -4 হবে, তারপর নিচে হবে 3 ইন্টু 2 ইন্টু -1 ইন্টু এখানে হবে f অফ x2 হচ্ছে 12 প্লাস তারপরের চতুর্থ মান, প্রথমটা x হয়ে যাবে, তারপর এটা হবে x -1 x -3 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 24, অর্থাৎ আমরা মানগুলো বসিয়ে দিলাম যে মানগুলো আমরা বের করে নিয়েছিলাম। এরপরে এটার স্বাভাবিক ক্যালকুলেশন করি। প্রথমটা হবে x -1 x -3 x -4 এবং নিচেরগুলো গুণ করলে এখানে আছে -1 -3 -4, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 4 12 -12। এরপরে এটার সাথে গুণ আছে -12 প্লাস পরের অংশটা হবে 0, এর পরের অংশটা হবে x ইন্টু x -1 x -4, নিচে হবে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা 6 এবং 6কে 6 তাহলে 6 ইন্টু 12। এর পরের অংশটা হবে প্লাস x ইন্টু x -1 x -3, 3 4 12 এবং প্লাস 12 ইন্টু 24। তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশনটা একটু করে ফেলব। এটাকে যদি স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করো তাহলে এখানে 12 এবং -12 কাটা গেলে এখানে থাকে x -1 x -3 x -4, অর্থাৎ এটা কেটে দিলাম। এরপরটা 0 লিখবো না, এরপরেরটা হচ্ছে এটা 6 দুগুণা 12 অর্থাৎ 6 দুগুণা 12, তাহলে 2 দ্বারা এটাকে গুণ করে দিব, প্লাস 2x এটাকে গুণ করলে হবে x -1 x -4 প্লাস টুয়াইজ x, এটাকে এখানে 12 দুগুণা 24 কাটাকাটি করলে তাহলে আবার গুণ হবে টুয়াইজ x, তারপরে x -1 x -3। এইটুকু হচ্ছে এ পাশের অংশ, এখানে দেখাচ্ছি। এটাকে গুণ করতে হবে, এগুলো গুণ করলে হবে, এটা আমি আগে করে রেখেছি ভিডিও বড় যাতে না হয়, x³ -8 x² প্লাস 19x -12 -2x³ প্লাস 10 x² -8x প্লাস 2x³ -8 x² প্লাস 6x। এগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ করি, তাহলে হবে x³ -6 x² প্লাস 17x -12। তো তোমরা এগুলো চেষ্টা করবে সম্পূর্ণ ধাপগুলো করে করে বের করতে। এ ছিল বিস্তারিত। এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।